এবার কপাল পড়ল রাষ্ট্রপতির ক্ষমতা এবার শেষ হয়ে গেল। কি ঘোষণা দিল সমন্বয়কারীরা, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে আজকের ভিডিওটি। বন্ধুরা চলুন আর কথা না বাড়িয়ে আমরা নাইম আলী ভাইয়ের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি। আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রত্যেকটা নেতাকর্মী, এমপি, মন্ত্রী, খোদ স্বয়ং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা ওবায়দুল কাদের বা শামীম ওসমান, যাদের কথাই বলেন, সবাই দৌড়ের উপর আছে। তাদের ব্যবসা বাণিজ্য, তাদের বিরুদ্ধে মামলা, তারপর হচ্ছে ব্যাংকের অ্যাকাউন্ট জব্দ, কোনো কিছুই কিন্তু তাদের পক্ষ থেকে হারানোর আর বাকি নাই, সবকিছু হারিয়েছে। তবে বাংলাদেশ আওয়ামী লীগ কর্তৃক আপনার নির্বাচিত বা কি বলা হয় নিয়োগকৃত আমাদের যে 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু, সরকার পতনের পরও তিনি কিন্তু সর্বোচ্চ সুযোগ সুবিধা নিয়ে রাষ্ট্র ক্ষমতায় এতদিন পর্যন্ত বসেছিলেন। তবে এই জায়গাটা সম্ভবত আর বেশি দিন থাকছে না। যে কোনো সময় তাকে তার পদ থেকে পদত্যাগ করতে হবে, অথবা তাকে পদত্যাগে বাধ্য করা হবে। আজকে সেই ডাকেরই আওয়াজ আমরা দেখলাম। দর্শক, আজকে দীর্ঘ সময় পরে আপনার রাষ্ট্রপতি পদ থেকে শাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণ করার জন্য ঘোষণা চলে এসেছে। তবে এই ঘোষণাটা যারা দিয়েছে তারা হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলনের প্রধান যারা সমন্বয়ক আছেন, হাসনাত আব্দুল্লাহ এবং তাদের যারা টিম মেম্বার আছেন। গেল কয়েক ঘন্টা আগে হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন। তবে তাদের স্ট্যাটাস দেওয়া মানে হচ্ছে পেছনে একটা বিশাল পরিকল্পনা আছে, এন্ড এই পরিকল্পনাটাকে বাস্তবায়ন করার জন্য যে মেকানিজম দরকার অথবা যা যা করার দরকার সবকিছু কিন্তু তারা প্ল্যান করেই করে। যে আওয়ামী লীগের বিচার নিশ্চিতকরণ, নতুন সংবিধান গঠন করা, আওয়ামী লীগের আমলে দুর্নীতিবাজ যে সকল আমলা আছে তাদেরকে পরিবর্তন, শেখ হাসিনার আমলে করা সকল অবৈধ চুক্তি বাতিল করা এবং শাহাবুদ্দিন চুপ্পুকে অনতি বিলম্বে রাষ্ট্রপতি পদ থেকে অপসারণ করতে হবে। মুহূর্তের মধ্যেই লক্ষ লক্ষ লাইক, শেয়ার, ফলো, কমেন্ট সেখানে দেখা যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে প্রক্রিয়াটা কিভাবে হবে। এটা কি যেমন ভাবে ধরেন কি বলা হয় যে মানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বা আওয়ামী লীগকে মানে পদত্যাগ করানো হয়েছিল ওইভাবে, নাকি আসলে ভিন্ন ভাবে? এর কয়েক ঘন্টা আগে আরেকটা স্ট্যাটাস দিয়েছিল হাসনাত আব্দুল্লাহ, একটা কিন্তু আরেকটার সাথে কানেক্টেড। সে লিখছে, পতনের সময় সংবিধান এবং নিয়ম ভাঙতে পারলে গঠনের সময় কেন নয়। এই মেসেজগুলা বেসিক্যালি কানেক্টেড যে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির নিয়োগ এটা একটা আলাদা ইস্যু। তবে এই মুহূর্তে যেহেতু যে অন্তর্বর্তী সরকারটা গঠিত হয়েছে এটি সংবিধানের বাহিরে হয়েছে, তাহলে এখন যে কর্মকাণ্ডগুলো হচ্ছে সেখানে কেন সংবিধানের দোহাই দেওয়া হচ্ছে? আর এই বিষয়গুলোকে কেন্দ্র করে যারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আছেন, যারা বড় বড় ইনফ্লুয়েন্সার আছেন, তারা কিন্তু দীর্ঘদিন যাবত বলছেন যে রাষ্ট্রপতি পদে চুপ্পু সাহেবকে রেখে আসলে এই মুহূর্তে সরকারকে নিরপেক্ষকরণ অথবা যে পরিবর্তন সেটা কিন্তু সম্ভব নয়। আমরা যদি চুপ্পু সাহেবের একটু রাজনৈতিক জীবন দেখি, সেটা হচ্ছে ছাত্র জীবনে তিনি পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি এবং জেলার স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। আর মহান মুক্তিযুদ্ধে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। পরে পাবনা জেলা যুবলীগের সভাপতির পদে তিনি দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ স্বাধীন হবার পর তিনি আইন পেশায় নিয়োজিত হন। 1975 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুরের পরিবারের হত্যাকাণ্ডের পর চুপ্পুকে সামরিক আইনে গ্রেপ্তার করে নির্যাতনা করা হয়েছিল। কারাভোগের পর মুক্ত হলে তিনি পাবনা জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদকের দায়িত্ব তিনি প্রাপ্ত হয়েছিলেন। 1982 সালে বিসিএস ক্যাডার হিসেবে যোগ দিয়েছিলেন। 1995-96 সালে পরপর দুইবার বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির মহাসচিব হিসেবেও আপনার নির্বাচিত হয়েছিলেন। 1996 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে বঙ্গবন্ধু হত্যা মামলা দায়েরের পর এই মামলায় আইন মন্ত্রণালয় থেকে কোঅর্ডিনেটর হিসেবে নিয়োজিত থেকে দায়িত্ব পালন করেছেন। আর আমরা যদি দেখি যে লম্বা একটা সময় তার আওয়ামী লীগের সাথে কানেক্টিভিটি ছিল। আর দিন শেষে গেল নির্বাচনের পরপরই আওয়ামী লীগের কর্তৃক তাকে রাষ্ট্রপতি নিয়োগ দেওয়া হয়েছে। এখন খুবই সম্ভবত যে খুব দ্রুতই চুপ্পু সাহেবকে অপসারণের জন্য সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে বৈষম্য বিরোধী। আপনি কি ভাবছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
তো যাই হোক বন্ধুরা, হ্যাঁ, আপনারা আপনাদের মন্তব্যগুলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, ঠিক আছে। আর আসলে চুপ্পকে কি সরানো ঠিক হবে নাকি রাখা ঠিক হবে, তো এটা আপনাদের নিরপেক্ষতার সহিত আপনি একটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো যাই হোক, যেটা মনে হচ্ছে যে চুপ্প সাহেব মনে হয় আর বেশি দিন তার ওই চেয়ারে বসে থাকতে পারবে না। তো এই ছিল আজকের মতন সংবাদ। এতক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থ্যাংক ইউ।